দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান 1947 সালের বিভাজনের পর থেকেই তাদের মধ্যে উত্তেজনা, যুদ্ধ ও সংঘর্ষ আর প্রতিযোগিতা চলছেই। তবে প্রশ্ন হলো, বর্তমান বিশ্বের রাজনীতি, প্রযুক্তি আর সামরিক শক্তির আলোকে পাকিস্তান কি আদৌ ভারতের মুখোমুখি হতে পারবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই দেশের সেনাবাহিনী, পরমাণু শক্তি, সামরিক বাজেট এবং কূটনৈতিক অবস্থান নিয়ে, এবং অবশ্যই বিশ্লেষণ করব যুক্তিসম্মতভাবে, কাউকে ছোট করব না। বর্তমান পরিস্থিতি: 2025 সালের মে মাসে কাশ্মীরে ভারতীয় পর্যটকদের উপর হামলার পর ভারত পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায়। পাকিস্তান এই হামলাকে যুদ্ধের কাজ বলে অভিহিত করেছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে। উভয় দেশ পরমাণু শক্তিধর, যার ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তো চলুন আমরা জানি সামরিক বাজেট ও শক্তির তুলনা। ভারতের 2025 সালে সামরিক বাজেট দাঁড়িয়েছে প্রায় $85 বিলিয়ন, যা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বিশাল বিনিয়োগের সুযোগ তৈরি করেছে। এদিকে পাকিস্তানের তুলনামূলকভাবে সীমিত বাজেট প্রায় $11 বিলিয়ন, যা কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করছে। পাকিস্তান জানে যে প্রতিটি খরচ হিসেব করে করতে হয়, তাই তারা স্মার্ট ডিফেন্স ডক্ট্রিন অনুসরণ করে, যেখানে কম খরচে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধ পরিস্থিতিতে বিমান ও পরমাণু ক্ষমতা: এই মুহূর্তে ভারতের প্রায় 2200+ যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে রাফায়েল, Su-30 MKI, মিরাজ 2000। এদিকে পাকিস্তানও প্রস্তুত। পাকিস্তানের রয়েছে JF-17 ব্লক 3, F-16 ও চীনা প্রযুক্তি সমৃদ্ধ PL-15 মিসাইল সহ আধুনিক বিমান তাদের আছে প্রায় 950+। তবে সবচেয়ে ভয়াবহ দিক হল উভয় দেশের হাতেই পরমাণু অস্ত্র রয়েছে। ভারতের রয়েছে আনুমানিক 160+ পারমাণবিক ওয়ারহেড এবং পাকিস্তানের রয়েছে প্রায় 170+ পারমাণবিক ওয়ারহেড, এবং কৌশলগতভাবে তারা ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে। ফলে যে কোনো ভুল হিসেব কিংবা উত্তেজনার মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ দিকে যেতে পারে। চলুন এবার জানি আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক সম্পর্ক। ভারতের রয়েছে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জাপান সহ বহু দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক। ভারত বর্তমানে কোয়াড এর সদস্য, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার জোট। পাকিস্তান চীন ও তুরস্কের সঙ্গে গভীর সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। বিশেষ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা CPEC পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন থেকে পাকিস্তান বহু সামরিক প্রযুক্তি ও সহায়তা পায়, যা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি টিকতে পারবে? যুদ্ধ মানেই সংখ্যা নয়, যুদ্ধ মানে কৌশল, কূটনীতি ও অভিজ্ঞতা। পাকিস্তান জানে যে ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই পক্ষের জন্যই ভয়ঙ্কর হবে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী দক্ষ, উচ্চ প্রশিক্ষিত এবং তারা কয়েকটি যুদ্ধ ও সীমান্ত সংঘর্ষে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। তাদের কাছে রয়েছে আধুনিক বিমান ও ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ISI গোয়েন্দা নেটওয়ার্ক, আর চীনের কৌশলগত সহায়তা, বিশেষ করে CPEC রুটের কারণে চীনও এই অঞ্চলে আগ্রহী। তাই যুদ্ধ শুরু হলে পাকিস্তান একেবারে পিছিয়ে পড়বে এমন বলা যায় না, তবে পরিণাম দুই পক্ষের জন্যই ভয়ঙ্কর হবে। 2025 সালের এই নতুন উত্তেজনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষ মানেই কেবল সামরিক সমস্যা নয়, এটি মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। এখন দরকার পরিণত রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক কূটনীতি এবং শান্তির পথে ফিরে আসা। আপনি মনে করেন এই পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আসবে, নাকি যুদ্ধ অনিবার্য? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন